প্রতিষ্ঠানের নাম শালিকা ফাউন্ডেশন হলেও হ্যাকাররা এখানে ইস্যু করছিল ফাউন্ডেশন নামে, মানে বানানের ওর জায়গায় ইউজ করছিল হ্যাকাররা। শুধুমাত্র এই বানানটা ভুলের কারণেই সেই ট্রানজ্যাকশনটাও আটকায় যায়। এই ব্যর্থতার পরেও আমাদের বাংলাদেশ থেকে $81 মিলিয়ন সেই জুপিটার ব্রাঞ্চেই চলে যায় 4টা অ্যাকাউন্টে স্প্লিট হয়ে। পরবর্তীতে এই টাকা জুপিটার ব্রাঞ্চে ঢোকার সাথে সাথেই সেখান থেকে পুশ করে কিমং এবং জুলিয়ান এবং মাইকেলের নেতৃত্বে বাকি টাকাগুলো চলে যায় বিভিন্ন ক্যাসিনোতে। $81 মিলিয়ন পুরো টাকাটা চলে যায় ক্যাসিনোতে, এবং ক্যাসিনোতে সেদিনে গেম আয়োজন করা হয়েছিল। এই টাকাটাকে, কালো টাকাকে সাদা হিসেবে বের করা হয়। এভাবেই আমাদের সোনার বাংলার টাকা হাওয়া হয়ে যায়। অর্থ চুরির পরে বাংলাদেশ ব্যাংকের প্রতিক্রিয়া যদি আপনি জানেন, তা আপনার মনে হবে যে নিজের স্যান্ডেল খুলে নিজেরই মুখে মারি। আপনার যদি না মনে হয় তাহলে আপনি কমেন্ট করে জানেন যে আমার মনে হয়নি ভাই। চুরি হওয়ার পরে অন্তত 5 দিন পরে তৎকালীন যে আমাদের গভর্নর ছিল আতিউর রহমান এই খবরটা জানেন। এই খবরটা জানার পরেও তিনি অন্তত 24 দিন এই খবরটা কারোর সাথে শেয়ার করে না। এই আতিউর রহমান না জানা কারণেই 24টা দিন এই ঘটনার সবার সাথে আড়াল করে, এবং 33তম দিনে গিয়ে যখন ফিলিপাইনে ফোন করে জানানো হয় বা ওই চেষ্টা করা হচ্ছিল গোপনে যে এই টাকাগুলো আমাদের দেশ থেকে পাচার করা হয়েছে, সেগুলোকে আপনারা ট্রানজ্যাকশন দিয়েন না বা কোথাও যাওয়ার অনুমতি দিয়েন না, তখন তারা এটা অস্বীকৃতি জানালে তখন তারা ফিলিপাইনে মামলা করে। এরপরে বিশ্ববাসীর চোখে চলে আসে বিষয়টা। আশ্চর্যজনকভাবে 39তম দিনে, ঘটনা হয়েছে ফেব্রুয়ারি মাসে, আর সেই ঘটনা মার্চ মাসে এসে আমাদের মিডিয়া জানতে পারে, দেশের মানুষ জানতে পারে। দেশের মানুষের টাকা দেশের মানুষই জানে না যে আমার টাকা চুরি হয়েছে।